কোনো বাধাই 10 তারিখের সমাবেশ ঠেকাতে পারবে না রিজভী। এরপর থাকবে পুলিশ ভাইয়েরা সাবধান হয়ে যান, বাঞ্ছারামপুরে ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে 10 তারিখ নয়াপল্টনেই সমাবেশ মির্জা ফখরুল। আরও জানাবো, যুগপৎ আন্দোলনের ঘোষণা দিতে চায় বিএনপি। সবশেষে জানাবো, মাঠে শেখ হাসিনা, আওয়ামী লীগে উচ্ছ্বাস। এবার বিস্তারিত। সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই আন্দোলন ঠেকানোর ক্ষমতা সরকারের নেই। তিনি বলেন, 10 ডিসেম্বর নাকি সমাবেশ করতে দেয়া হবে না, 10 তারিখে নয়াপল্টনের সমাবেশ হবেই হবে। কোনো বাধাই বিএনপির সমাবেশ ঠেকাতে পারবে না। রুহুল কবির রিজভী বলেন, হত্যা, হামলা, মামলা, নির্যাতন করে জনগণের আন্দোলন দমানো যাবে না। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষের যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তা দমনের ক্ষমতা তাদের নেই। জনগণের দাবি একটা, তা হল এ সরকারের বিদায়, গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি। আন্দোলনে ভীত হয়ে সরকার হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে, বেছে বেছে যুবকদের গুলি করে হত্যা করছে। উল্লেখ করে রুহুল কবির রিজভী আরও বলেন, আমাদের 7 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু জনগণ আজ আন্দোলনে ফেটে পড়েছে, অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না। অবিলম্বে হত্যার রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। করুণ পরিণতির হাত থেকে রক্ষা পেতে এটাই একমাত্র পথ। আপনাদের পালিয়ে যাওয়ার সুযোগও জনগণ দেবে না। অপরদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে ছাত্রদল নেতা নয়নকে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ডের কারণে এর আগে র্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে। সুতরাং পুলিশ ভাইয়েরা সাবধান হয়ে যান। শুধুমাত্র লিফলেট বিতরণের কারণে পাখির মতো গুলি করে হত্যা করছেন। নয়ন হত্যাকাণ্ডের বিচার বাঞ্ছারামপুরের মাটিতে হতেই হবে। আমার দেশে, আমার ভাইয়ের বুকে আপনারা গুলি চালাবেন, আমার ভাইয়ের রক্তে বাংলার মাটি ভিজবে। আপনাদের এর জবাব একটা একটা করে দিতে হবে। সেই দিন আর বেশি দেরি নাই। তিনি আরও বলেন, আমরা তো গণমাধ্যমে কাজ করি, সাধারণ মানুষের মন্তব্য আমরা পড়ি। তারা এখন পুলিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায়। পুলিশের যেসব সদস্যরা অতি উৎসাহী, তারা মনে করে হাসিনা থাকলেই টিকতে পারবে, তারা মনে করে আওয়ামী লীগ থাকলে লুটপাট অব্যাহত রাখতে পারবে, তারা সেই কারণে অতি ভীত। রুমিন ফারহানা বলেন, 1972 থেকে 75 আওয়ামী লীগের দুঃশাসন মানুষ কিন্তু ভুলে নাই। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ভোট কারচুপির মাধ্যমে 2008 সালে ক্ষমতা এসেছেন। তারপর বিনা ভোটে নির্লজ্জের মতো ক্ষমতায় বসে আছেন। আপনারা মনে করেছেন এর জবাব দিতে হবে না, সবকিছুর হিসাব আমরা নেব। কেন আমার হাজার হাজার ভাইকে গত 14 বছরে বিনা দোষে হত্যা করা হয়েছে? কেন আমার ভাইদের গুম করা হয়েছে? আপনারা যেভাবে 2014 ও 18-তে বিনা ভোটে লুটপাটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, মনে করেন না 2024 সালে এই ওয়াক ওভার পাবেন। বাংলাদেশের মানুষ আপনাদের সমুচিত জবাব দেবে। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে নিহত নয়নের বাড়িতে তার মা, স্ত্রী ও পরিবারবর্গের সাথে দেখা করতে তাদের প্রতি সমবেদনা জানানোর পর এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের গণতন্ত্রের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সঠিকভাবে গণতন্ত্রের যুদ্ধ করতে পারলে এ ধরনের পুলিশ খালে, বিলে ও নদীতে ভেসে যাবে। তিনি বলেন, নয়নের রক্ত বৃথা যাবে না, জনগণের আদালতেই নয়ন হত্যার বিচার হবে। অপরদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি, এমন ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ সফল করতে সরকার ও প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। দেউলিয়াত্ম ঘোচাতে দুর্ভিক্ষের নাটক শীর্ষক এই সেমিনারের আয়োজন করেন নাগরিক ঐক্য। 10 ডিসেম্বর সমাবেশের স্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই সমাবেশের এখন পর্যন্ত তারা স্থান দেননি।
আমরা খুবই পরিষ্কার করে বলছি 10 তারিখে নয়াপল্টনেই সমাবেশ করব। এর জন্য সরকারকে বলছি, যারা দায়িত্বে আছেন তাদের বলছি, আমরা যাতে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারি তার ব্যবস্থা করুন। বিএনপির চলমান কর্মসূচিতে বাধাগ্রস্ত করতে সরকার নানা কৌশল নিচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, তারা পুরনো কায়দায় সমাবেশ বানচালের চেষ্টা করছে। ঘটনা ঘটাবো আমরা, মামলা খাবে তোমরা, এই নীতিতে সরকার বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। তাদের উদ্দেশ্য মামলার পেছনে নেতাকর্মীরা দৌড়াতে থাকবে আর সেই সুযোগে তারা তাদের কাজ শেষ করবে। মির্জা ফখরুল আরও বলেন, আজকে শুধু ক্ষমতায় থাকার বাসনায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। জনগণের যে কষ্ট, ব্যথা, বেদনা, তাদের যে চাহিদা চোখের ভাষা দেখতে পায় না, বুঝতেও পারে না। তারা এখন সিঙ্গাপুরের চটকদার আলোয় ঘোরে, কানাডার বেগমপাড়ায় নিরাপদ আশ্রয় খোঁজে। যে কারণে সাধারণ মানুষের চাল কিনতে না পারার বেদনা, শক্ত সামর্থ্য যুবকের না খেতে পারার কষ্ট তারা বোঝে না। অপরদিকে ঢাকায় আগামী 10 ডিসেম্বর সমাবেশের দিন যুগপৎ আন্দোলনের ঘোষণা দিতে চায় বিএনপি। সেই লক্ষ্যে অভিন্ন দাবি ও কর্মসূচিতে যুগপৎ আন্দোলনে রাজি সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সর্বশেষ সিদ্ধান্ত লিখিতভাবে নিতে চাচ্ছে দলটি। গত সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে নীতিগতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। গতকাল নয়াপল্টনে এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো আসল ঘোষণা দেয়নি, আসল ঘোষণা হবে 10 ডিসেম্বর। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন। এখানে কোনো আপোষ নাই, আপনাদের যেতে হবে এবং শান্তিপূর্ণভাবে চলে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যে কোনো মূল্যে আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই এককভাবে সমাবেশ করবে বিএনপি। এই দিনই দলটি নতুন কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের পক্ষে থাকা সরকার বিরোধী রাজনৈতিক দল ও জোটও নিজ নিজ অবস্থান থেকে অভিন্ন দাবিতে কর্মসূচি চূড়ান্ত করুক, তা চাইছে বিএনপি। এই নিয়ে বিএনপির কোনো নেতা আগাম কথা বলতে চাইছে না। তবে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, 10 ডিসেম্বরের গণসমাবেশের জন্য সরকারের অনুমতির জন্য জনগণ অপেক্ষায় নেই। সমাবেশ বিএনপি করবেই। আওয়ামী লীগ সরকারকে কিভাবে তাড়াবো, 10 ডিসেম্বর কি হবে তা 10 ডিসেম্বরই জানিয়ে দেব। সেদিন বলে দেব কি করব, তবে জানিয়েই করব, অজ্ঞাত কোনো কাজ করব না। স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা যায়, দলের ঘোষণা অনুযায়ী যে কোনো মূল্যে আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করবে দলটি। এখন পর্যন্ত এই সিদ্ধান্তেই অনড় অবস্থানে রয়েছে বিএনপির নীতি নির্ধারকরা। গত সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, কুমিল্লায় 26 নভেম্বর, রাজশাহীতে 3 ডিসেম্বর এবং 10 ডিসেম্বর ঢাকায় এই বিভাগীয় সমাবেশগুলো প্রত্যেকটি একই দিনে একই সময়ে ঘোষিত স্থানেই হবে। বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক নেতা আমাদের সময়কে বলেন, আগামী 10 ডিসেম্বরের ঢাকা গণসমাবেশ বিরোধী রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার অধীনে যেসব রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে, এ ধরনের 22টি রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যে বিএনপি 2 দফা বৈঠক করেছে। এসব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটি অভিন্ন দাবি প্রস্তুত করা হচ্ছে।